হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনার জীবন আজ থমকে গেছে, সবাই ভাবছে আপনি শেষ, কিছুই পারছেন না। মনে রাখবেন, ধনুক থেকে তীর ছোড়ার আগে তাকে কিন্তু পেছনের দিকে টেনে ধরতে হয়। আর জীবন আপনাকে পেছনে টেনে ধরছে মানেই হলো আপনাকে অনেক উঁচুতে এবং অনেক দূরে ছুঁড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। ব্যর্থতা মানেই শেষ নয়, কিন্তু ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটি সুযোগ। আর যারা আপনাকে দেখে হাসছে, কাল তারাই আপনার জন্য তালি বাজাবে। শুধু একটা কাজ করুন, নিজেকে ভেঙে পড়তে দেবেন না। যাই হোক, ধুলো ঝেড়ে উঠে দাঁড়ান এবং বিশ্বকে দেখিয়ে দিন যে আপনি এখনো পুড়িয়ে যাননি। আপনার গল্পটা আজ থেকেই শুরু হোক। চলুন তাহলে এই বিষয়ে কথা বলি। ঘুরে দাঁড়ানোর শক্তি। চলুন ছাই থেকে ফিনিক্স পাখির মতো উত্থান হয়ে উঠে দাঁড়াই। জীবনে সাফল্য মানেই শুধু এগিয়ে যাওয়া নয়, বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই হলো জীবন। পৃথিবী আপনাকে কতবার নিচে আছাড় মারলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কত দ্রুত ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছেন। আপনি কত দ্রুত নিজেকে সেখান থেকে বের করে আনতে পারছেন। অনেকে মনে করেন ব্যর্থতা হলো পথের শেষ। আসলে ব্যর্থতা হলো সাফল্যের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং সাফল্য শুরু। আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন আপনি জানলেন যে অনেক উপায়ে যে কোন উপায়ে কাজটি হবে না। এডিসন যেমন বলেছিলেন, আমি হারিনি, আমি কেবল 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। ব্যর্থতাকে ভয় না পেয়ে একে অভিজ্ঞতার ঝুড়ি হিসেবে দেখতে থাকুন। আমরা প্রায়ই পেছনের দিকে তাকে আফসোস করি, যদি আমি সেদিন এটা না করতাম বা যদি এমনটা না হতো। এই চিন্তাগুলো আপনার বর্তমানকে বিষিয়ে তুলছে, যা আপনি হয়তো বুঝতে পারছেন না, কারণ আপনি তখন ভীষণ ডিপ্রেশনে আছেন যে কিছুই হচ্ছে না, এমনটা ভাবছেন। মনে রাখবেন, ঘড়ির কাঁটা কখনো উল্টো দিকে ঘোরে না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে বসবাস করবেন না। আপনার আজকের দিনটি আপনার ভবিষ্যতের নির্মাতা। এখন আপনাকে বলবো কি করবেন। একেবারে পাহাড় জয় করা সম্ভব নয়, ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপে আপনি বড় কোনো লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট লক্ষ্যগুলো স্থির করুন, সেগুলো চেষ্টা করতে থাকুন। আজ না হয় কাল ঠিক হয়ে যাবে। আজ সকালে সময় মতো ঘুম থেকে ওঠা বা একটি ভালো বইয়ের 5টি পাতা মনোযোগ দিয়ে পড়া, কি বলেছে সেই কথাগুলো ভালো করে বুঝতে পারা, এমন ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু তৈরি হয়। তো মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো তা দিয়ে আপনার যোগ্যতা বিচার হয় না। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটাই আসল। আপনি নিজেকে যোগ্য মনে করছেন কিনা, আপনি নিজেকে মনে করছেন কিনা যে আমি আসলেই পারবো, আমাকে পারতেই হবে। মানুষ কি বললো তাতে কিছুই আসা যায় না। আপনার যখন ঘরে ভাত থাকবে না, মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না একবেলা যে আপনি খেয়েছেন কিনা। আপনি যদি না খেয়ে দিনের পর দিনও, যখন কেউ আপনাকে বিশ্বাস করছে না, তখন যদি আপনি নিজের উপর আস্থা রাখতে পারেন, তবে অর্ধেক লড়াই আপনি জিতে গিয়েছেন। নিজের ভেতরে কণ্ঠস্বরকে শক্তিশালী করুন, বলুন আমি পারি, আমি পারবো। নেতিবাচক মানুষ বিষের মতো, যারা সবসময় আপনার ভুল ধরে বা আপনাকে নিরাশ করে। তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহিত করে। ইতিবাচক পরিবেশ মানুষের মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি ভেঙে পড়েছেন মানেই আপনি শেষ হয়ে যাননি। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায় তার উজ্জ্বলতা তত বাড়ে। আজ আপনার ওপর দিয়ে যে ঝড় যাচ্ছে, সেটি আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনার পথের আবর্জনা পরিষ্কার করতে এসেছে। সিংহ যখন 2 পা পিছিয়ে যায়, তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, তার মানে সে অনেক বড় একটা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজ পৃথিবী আপনাকে অবজ্ঞা করতে দিন। আজ মানুষ আপনাকে নিয়ে হাসতে দিন, কারণ ইতিহাস সাধারণ মানুষের দিয়ে লেখা হয় না। ইতিহাস লেখে তারাই যারা ছাই থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে জানে।
এখন সময় আয়নার মতো দাঁড়িয়ে নিজেকে বলার, গেম এখনও শেষ হয়নি, কারণ আমি এখনও জিতিনি। ধুলো জেরে উঠে দাঁড়ান, আজ থেকে আপনার ফেরার গল্প এখানেই শুরু হোক। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। আপনার জীবনের এই ঝড় আপনাকে ডুবিয়ে দিতে আসেনি, এসেছে আপনার ভেতরের আসল মানুষটাকে জাগিয়ে তুলতে। পাথরের নিচে চাপা পড়া বীজ যেমন পাথর পেটে উপরে উঠে আসে, আপনাকেও আজ আপনার এই পরিস্থিতি ছেড়ে বেরিয়ে আসতে হবে। পিছনে কে কি বলল তাতে জ্ঞান দেবেন না। সিংহ কখনো পুকুরে ঘেউ ঘেউ শব্দে থেমে যায় না। নিজের ওপর বিশ্বাস রাখুন, বুক ফুলিয়ে দাঁড়ান আর চিৎকার করে নিজের আত্মাকে বলুন, আমি হার মানার জন্য জন্মাইনি। আজ আপনার কষ্টের দিন হতে পারে, কিন্তু আপনার ফেরার গল্পটা হবে কালকের খবরের শিরোনাম। ধুলো জড়ে ফেলুন, চোখ মুছে ফেলুন, আর আজ থেকে লড়াকু সৈনিকের মতো আবারও শুরু করুন। খেলা তো কেবল শুরু হলো। তাই এগিয়ে যান, জীবন থমকে থাকে না কারোর জন্য। তাই নিজের সময়টাকে বুঝুন, নিজের সময়টাকে মূল্যায়ন করুন, সমস্ত অলসতা ছেড়ে উঠে দাঁড়ান। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।